আমরা হোস্টেলে ছিলাম, আমার বাবা ডেলি 50 টাকা দিত। বাবা আল্লাহ রহমতে আমার বাবাকে আল্লাহ যথেষ্ট রিজিক দিছে, কিন্তু আমার বাগে প্রতিদিন 50 টাকা ছিল। কয় টাকা? এই যুগে কি 50 টাকা দিয়ে হয়? বাবা হিসাব করে দিত, সকালে 30 টাকা নাস্তা খাবে, দুপুরে হোস্টেলে ভাত খাবে, আর বিকাল বেলায় 20 টাকার নাস্তা খাবে, রাতের বেলা আবার হোস্টেলে খাবার খাবে। 50 টাকার বাহিরে তোমার তো টাকারই প্রয়োজন নাই। 50 টাকা করে দিয়েছে। খোদার কসম, এই মুহূর্তে বাবার জন্য দোয়া করি যে আমার বাবা আমাকে টাকা বেশি না দিয়ে কম দেওয়ার কারণে আমি কিছুটা মানুষের মতো মানুষ হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর আপনার সন্তান আপনাকে আপনার কাছ থেকে চাওয়া মাত্র 500 টাকা বের হয়ে যায়, চাওয়া মাত্র 1000 টাকা। এত সোজা। ওই টাকাই তো আপনার ছেলেকে মাদক কিনতে সাহায্য করতেছে, ওই টাকাই তো আপনার ছেলেকে জুয়া খেলতে বাধ্য করছে, ওই টাকাই তো আপনার ছেলেকে অবৈধ প্রেম করতে বাধ্য করছে। এই জন্য সন্তানকে টাকা দেওয়ার আগে 100,000 বার চিন্তা করবেন, এই টাকা আমার সন্তান কোথায় খরচ করবে। চিন্তা করা দরকার আছে না নাই? আমার বাবা আমাকে 50 টাকা দিত। খোদার কসম বলছি, আমার বাবার জন্য আমি দোয়া করি। আমার বাবার কদমে আমার লক্ষ কোটি সালাম, লক্ষ কোটি চুমো, যে আমার বাবা বুঝতে পেরেছে জামানা খারাপ, টাকাই মানুষকে ধ্বংস করে। ঠিক কিনা? সন্তানকে কখনো হিসাব ছাড়া টাকা দিবেন না, এটা আমার বাস্তব। আমি ক্ষুদ্র মানুষ, আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই জন্য সন্তানকে দামি মোবাইল দিবেন না, কমপক্ষে ইন্টারের আগে, আলিম পাশ করার আগে সন্তানের হাতে স্মার্টফোন দিবেন না। ওই স্মার্টফোন আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিবে। মোবাইল টিপে বাপ সামনে দিয়ে যায়, বাপকে বাপ ডাকে না। মোবাইল টিপতেছে, মা খাবার নিয়ে বসে আছে, খবর নাই। এজন্য যুবক ভাইরা নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবক হাত দিয়ে বলি, আমরা আল্লাহ রসুলের জন্য পরিবর্তন হতে চাই কি চাই না? আমরা আল্লাহ রসুলের দ্বীনের পথে চলতে চাই কি চাই না? আমার নবীকে ভালোবেসে নবীর সুন্নাত মোতাবেক নিজের জীবন গঠন করতে চাই কি চাই না? আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সকলে বলি আমিন।